সোনেকা, সোনেকা তুমি আছো সোনেকা? হ্যাঁ স্বামী, আমি তো ঘরে আছি। দেখো, তোমাকে একটি কথা বলতে চাচ্ছি। তবে দেখেন স্বামী, আমাকে কি কথা বলতে চাচ্ছে? সোনেকা, আমি যে কথাটি বলতে চাচ্ছি সে বলতে যে আমার মস্তিষ্কে প্রচুর কেন স্বামী, কি বলবে? সব কিছু যে আমাকে খুলে বলো স্বামী। সোনেকা, বলতে যে আমাকে ভয় লাগছে। তাও যে শুনবো স্বামী। তবু যে আমাকে বলতে হবে, কারণ অদেশের লেখা আমাকে এই রাজ্য সিংহাসন সবকিছু ফেলে আমার 6টি ছেলেকে নিয়ে যেতে হবে। আমাকে দক্ষিণ দেশে পালিয়ে আমি অবলা নারী কেমনে থাকবো ঘরে? না স্বামী না, আমি যে আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী। সোনেকা, সে যে আমাকে খুশি মনে বিদায় দিতে হবে। এই যে আমার অদৃষ্টের লেখা, আমাকে আমাকে যে আমার 6 পুত্রকে নিয়ে মানুষ করতে যেতেই হবে। তুমি আমাকে হাসি মুখে আমাকে বিদায় দাও। যেতেই হবে সোনাকা, তুমি আমাকে হাসি খুশি করে দাও আর আমার 6টি পুত্রকে সাজিয়ে দাও সোনাকা। তবে ঠিক আছে।
স্বামী, এই যখন আমাদের কপালে লেখা ছিল, আমি আমার ছয় পুত্রকে সাজিয়ে নিয়ে আপনার সঙ্গে এসেছি স্বামী, আপনার কাছে এসেছি। যাও যাও সোনিকা, তুমি তাড়াতাড়ি আমার ছয় পুত্রকে সাজিয়ে আনো। নমস্কার পিতা, আমাদেরকে কি জন্য স্মরণ করেছেন বলুন? দেখো বাবা, আর কেন স্মরণ করবো? তোমাদের মাথার কাছ থেকে বিদায় দাও, আমাদের যেতে হবে সে দক্ষিণ দেশে বাণিজ্য করতে যেতে হবে। তবে দেখো পিতা, এই আমাদের মা জননীকে রেখে আমরা কেমন করে যাবো বাণিজ্য করতে? সেখানে গিয়ে যে আমরা শান্তি পাবো না। মাগো, বলো ছেলে, আমাদের পিতা বলছে বাণিজ্য করতে যেতে, তাই তুমি আমাদেরকে খুশি মনে বিদায় দাও। আমরা সেই খুশিকে নিয়ে চলে যাবো পিতার সঙ্গে বাণিজ্য করতে। মা, না ছেলে না, আমার যে বুকটা খুব কাঁপছে। মাগো, মা তুমিও কাঁদছো। আর ওর পিতা বলছে বাণিজ্য করতে যেতে, আমাদেরকে যেতে হবে, পিতার আদেশ মানতে হবে। মা, তাই বলছি আর বিলম্ব না করে আমাদেরকে খুশি মনে বিদায় দাও, আমরা চলে যাব। মা, বিদায়ের কালে বন্ধুগণ রে